বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। আজকে যে 3টি কাজের কথা বলবো তার মধ্যে যদি একটিও আপনি করে থাকেন অবশ্যই একান্তভাবে স্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। 1 নম্বরে যে কাজের কথা বলা হয়েছে তা হলো স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী চাকরি করতে পারবে না। এখন হয়তো অনেকেই রাগ করবেন, আপনাকে চাকরি করতে নিষেধ করা হয়নি, তবে যথেষ্ট পর্দা সহিত আপনি চাকরি করতে পারবেন, কিন্তু তার ক্ষেত্রেও আপনার স্বামীর অনুমতি প্রয়োজন। স্বামীর অবাধ্য হয়ে যদি আপনি চাকরি করেন আপনার সেই আয় করা টাকা যেমন হারাম তেমনি আপনি জাহান্নামী। 2 নম্বরে যে ভুলটি সেটি হলো স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া যাবে না। হয়তো এখন অনেকে বলবেন আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে সেটা কেন চুরি হবে? যার যার সম্পদ সেটি তার অনুমতি ছাড়া নেওয়া যাবে না। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ যেমন খরচ করা যাবে না তেমনি অন্য কেউ দান করা যাবে না। এই কাজটি যদি কেউ করে থাকেন অবশ্যই একান্তভাবে স্বামীকে বুঝিয়ে বলবেন এবং মাফ চেয়ে নেবেন। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে ভিক্ষুক আসলেও তাকে দান করা যাবে না। কোনো কিছু করার আগে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে নেবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি দেখেছিলেন জাহান্নামে অধিকাংশ জাহান্নামী নারী।